চ্যানেলের পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সমৃদ্ধি এবং সুখে কাটুক জীবন। সর্ষেতে এই মুহূর্তে রোগ দেখা দেবে, আবার দানাও মোটা করতে হবে। চলুন শেষ স্প্রেটা করে দিই। হাতে এরকম ছেড়ে দেবেন, যত চাপ দেবেন তত দূর যাবে। তবে সর্ষের এই শেষ পর্যায়ে বাংলাদেশ এবং এদেশে উপাদানগুলো আমরা কি কি স্প্রে করব, এটাই আজকের আলোচ্য বিষয়বস্তু। আমরা যারা সর্ষে চাষ করেছিলাম, অধিকাংশ চাষি ভাই আপনাদের সর্ষের ফুল হয়তো শেষের দিকে অথবা প্রায় 100% ফুল ঝরে গেছে, এই অবস্থায় আছে। তো প্রথম থেকে যখন সর্ষের ভিডিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছিলাম, তো মাটিতে যখন সার ব্যবস্থাপনা থেকে শুরু করেছিলাম, তখনই আপনাদের বলেছিলাম যে 4 কুইন্টালের বেশি কিভাবে তুলে নেওয়া যায় সর্ষের ফলনটা। তাহলে প্রথম থেকে মোট 4টে ধাপের পরিচর্যা আপনাদের করতে হতো। পরপর 3টি ধাপের ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। কটা? মোট 3খানা ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। আর এটা হচ্ছে ঠিক লাস্ট, একদম শেষ মুহূর্তের আর একটা পরিচর্যা, সেটা হচ্ছে স্প্রের মধ্য দিয়ে আমরা টোটাল কিন্তু শেষ করব। তাহলে আজকে যখন ফুল ঝরে যাবে, এই মুহূর্তে আমরা এই যে আবহাওয়াটা চলছে, কোন কোন সমস্যা আমরা সর্ষে বাগানে এখন দেখতে পাবো সর্ষে খেতে। প্রথম যে সমস্যা সব থেকে বেশি মারাত্মক এবং ভয়ঙ্কর, এটা যদি আপনি এই সময় দেখেও যদি ওষুধটা স্প্রে না করেন বা পরিচর্যা আপনি যদি কিওরের পথে না যান, তাহলে কিন্তু আপনাকে বাড়ি মানে যতটুকু ফলন আপনি চাইছিলেন তার আপনি কিন্তু অর্ধেক ফলন পেতে পারেন। কেন জানেন? ওই যে সাদা সাদা যে রোগটা, কাণ্ড পচা রোগ লাগে না, এই যে এখানে কাণ্ডের মাঝে মাঝে রোগ লাগে, বা সর্ষের যে দানাটা আছে ফল, সেই ফলের গায়ে লাগে, সেখান থেকে একটা থেকে আরেকটা থেকে আরেকটা এরকম দ্রুততার সঙ্গে পুরো জমিতে দেখবেন ছড়িয়ে যাবে। আর এই ছড়ানোর এটা কিন্তু উপযুক্ত একটা সময় চলছে, আবহাওয়াটাও ঠিক তেমন। সূর্যের দেখা নেই, 5-6 দিন টানা কুয়াশা চলছে, ভেজা ভেজা ভাব থাকে, আর সর্ষের ক্ষেতের ভিতরে ওই আর্দ্রতা আরও বেশি, আর এটাই ছড়ানোর সব থেকে পারফেক্ট সময়। তো এই মুহূর্তে আপনারা অবশ্যই পরিচর্যা করবেন। কি পরিচর্যা করবেন, এটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। আমাদের যে দানাটা হবে, দানাটা যেন একদম পুষ্ট হয়, আর দানা মোটা করার এইটা কিন্তু একদম শেষ সুযোগ বা শেষ সময়। আর আমরা যখন সর্ষে কাটবো, এই ফলগুলো যেন একদম চকচকে হয়, মানে ফলগুলো যেন কালচে না হয়, ফলের ওপরে কালো কালো যেন কোনো ফোঁটা না পড়ে। ফলের ওপরে কালো ফোঁটা মানে সেখান থেকে ফলটা আপনার ভিতরে যে দানা, সেটা কিন্তু পুষ্ট হবে না। তখন ফল ফুলবে না, ভিতরে দানাও ফুলবে না কিন্তু। এই জন্য কালো ফোঁটা পড়তে দেবেন না। প্রথমে আমরা সমস্যাটার কথা আপনাদেরকে বলবো। দেখুন, সমস্যা বলতে এখানে ওই যে সাদা সাদা যে ছত্রাক লাগে ডাটাতে, ডাটা পচা, সেখান থেকে পুরো যখন ছালটা পচে যায়, ওপরে খাদ্য ট্রান্সফার করতে পারে না, তারপরে দেখবেন ফলটা পাকার আগেই শুকিয়ে যায়। পাকে না কিন্তু শুকিয়ে যায়, এবং সবুজ কালার থেকে আপনার একদম সেই পাকার মতো কালার হয়ে যাবে, কিন্তু ফলটা কেমন হবে? চিকন চিকনই থাকবে, গাছটা এরকম মাথাও বাঁকাবে না, খাড়া খাড়া অবস্থায় থাকবে। যখন শুকিয়ে যাবে আপনি বীজটা বার করবেন, সর্ষেটা বার করবেন, দেখবেন একদম চিকন চিকন দানা, একদম মানে গোল গোল ছোট ছোট দানা পেলেন। তাহলে সেখানে ফল যখন পুষ্ট হবে না, আপনি তো তেলও পাবেন না। তাহলে এই ছত্রাক আমরা যখনই দেখব, অথবা যখনই ফুল ঝরে যাবে, এই রকম আবহাওয়াই আমাদের অ্যাটাক করে। এক সাবস্ক্রাইবার বন্ধু, তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দাদা এই ব্যাপারেই চলছে, মানে পুরো জমিতে ছড়িয়ে গেছে। তো সেটা দেওয়ার পর 5 দিন বাদে ফোন করে জানালেন যে এখনও ছড়াচ্ছে, থামেনি। তারপরে যেটা স্প্রে করতে বলেছিলাম সেটা দিয়ে পুরো 100% থেমে গেছে। তো যেটা দিয়ে 100% থেমেছে সেটা আপনাদেরকে জানাই। তো 1 নম্বর যে ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে কপার হাইড্রক্সাইড। আপনি বলতে পারেন সর্ষে গাছে তো কপার হাইড্রক্সাইড এই মুহূর্তে দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়, কারণ ফুল ঝরে গেছে, ফুল অবস্থায় দেওয়ার একটু অসুবিধা হয়। তো ফুল যখন ঝরে যাবে আপনি অবশ্যই কপার হাইড্রক্সাইড ব্যবহার করতে পারবেন। তো কপার হাইড্রক্সাইড বলতে গেলে সবাই জানেন কোসোইড অথবা কোসাইড। ভারতের হচ্ছে আপনার কোসাইড, আর এই যে কোসোইড হচ্ছে এফএমসি কোম্পানির। এর টেকনিক্যাল হচ্ছে কপার হাইড্রক্সাইড। তো কপার হাইড্রক্সাইড আমরা 25 গ্রাম নেব। কতটুকু? 25 গ্রাম। এটা মোটামুটি 2 টাকা 30 থেকে 2.5 টাকা হচ্ছে আপনার এক গ্রামের দাম পড়ে। তো 25 গ্রাম এটা ব্যবহার করব। 2 নম্বর যে এর সঙ্গে মেশাতে হবে সেটা হচ্ছে রোকো। একটা স্প্রেতেই কিন্তু সব থেমে যাবে। এটা হচ্ছে 1.5 টাকা গ্রাম পড়বে, 1 টাকা 50 পয়সা গ্রাম পড়বে। এটাও 25 গ্রাম নেব, রোকো। কিন্তু এটা দেখছেন টাটা কোম্পানির থেমেফিট। একই টেকনিক্যাল হচ্ছে থাইফনেট মিথাইল। কি বললাম? থাইফনেট মিথাইল, এইটা। তাহলে এই দুটো 25-25 করে আমরা মেশাবো, 50 গ্রাম।
এর সঙ্গে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে আপনার একটা অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোপ্লাস। এটা দিলে মানে 3টে যখন মেশাবো একদম স্প্রে করার পর আপনি 4 দিনের ভিতরে দেখবেন আর জমিতে ছড়াচ্ছে না, থেমে গেছে। কিন্তু স্প্রে করার সময় আপনি ওপরে যেমন স্প্রে করবেন, কিন্তু ভিতরে যেখানে যেখানে আক্রান্ত হয়েছে একটু দেখতে দেখতে যাবেন, সেখানে আপনি ভালো করে ভিজিয়ে দেবেন, তাহলে আর ওখান থেকে ছড়াতে পারবেন না। এটা হচ্ছে 1.5 গ্রাম দেবো আমরা। কতটুকু? 1.5 গ্রাম। 25, 25, 1.5, এই হচ্ছে আমার থামানোর জন্য। এইবার বলি, এর পরিবর্তে অন্য কোনো টেকনিক্যাল আছে যেটা দিয়েও কাজ হবে? দেখুন, সেই টেকনিক্যাল হচ্ছে নেটিভো। যখন ফুলটা ঝরবে তখন আপনি নেটিভো দেবেন। কতটুকু দেবেন? নেটিভো আপনার 8 থেকে 10 গ্রামের মাঝখানে দেবেন। অতিরিক্ত দেখা দিলে 10 গ্রাম দেবেন 15 লিটার জলে। আর তার সঙ্গে আপনি মেশাবেন সেটা হচ্ছে কার্বনডিজম, যেটা ব্যাভিস্টার নামে পাওয়া যায়। তাহলে নেটিভোর সঙ্গে কার্বনডিজম মিশিয়ে, আর এটাও দিতে হবে 1.5 গ্রাম। এটা দিয়ে আপনারা দিলেও সেক্ষেত্রে কিন্তু আপনার আটকানো সম্ভব হবে। তো এই 2 প্রকারের স্প্রের কথা আপনারা বললাম, 2 প্রকার স্প্রের কথা বললাম। তো টেকনিক্যাল যখন বললাম, বাংলাদেশের চাষি ভাই আপনারা কি করবেন? আপনাদের ওখানে এই কোসুইট তো পাওয়া যাবে না, তাহলে কপার হাইড্রক্সাইড, ওটা আপনি যখন টেকনিক্যাল বলবেন দেখবেন চ্যাম্পিয়ন নামে আপনারা এটা পেয়ে যাবেন। আর পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এটা মার্কেটিং করে, আর তৈরি করে নুফার্ম অস্ট্রেলিয়া লিমিটেড। এটা প্রতি 15 লিটারে 30 গ্রাম করে দেবেন। তারপরে এই যে অ্যান্টিবায়োটিক যেটা স্ট্রেপ্টোসাইক্লিন, এর টেকনিক্যাল যদি না পান, আপনারা ব্যাক্ট্রোবান দিতে পারেন, কাশোমিন দিতে পারেন, মেশাতে পারেন। তবে চেষ্টা করবেন স্ট্রেপ্টোপ্লাস, এটা যদি দেওয়া যায় সব থেকে বেশি কাজ করে স্ট্রেপ্টোসাইক্লিনটা। এইবার আসি, আমরা শেষবেলায় যখন স্প্রে করবই, তাহলে দানার কথা ভেবেও আমরা একটু মিশিয়ে দেবো খাবারটা। তো এই সময় একটু খাবার কি দেওয়া যায়? খাবার আমরা যেটা দেবো মাথায় রাখবেন, পটাশ আর বোরন, এই দুটো যেন গাছে পাই, মানে দিতেই হবে। তো পটাশের সোর্স হিসাবে আমরা 0050 ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে পটাশিয়াম সালফেট নামে পাওয়া যায় বাজারে, যে অ্যাডিজেড পটাশিয়াম সালফেট 0050, এটা 50 থেকে 60 গ্রাম দেবেন। বাংলাদেশের পরিবর্তে আপনারা কি দেবেন? কুইক পটাশ পেয়ে যাবেন। একই টেকনিক্যাল, 50% পটাশ আছে, 17% সালফার আছে, এই দুটো পেয়ে যাচ্ছেন আপনি। সালফার ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে, একটা মৃদু ফাঙ্গিসাইড, দিলে উপকার হবে। আর 50% পটাশ দিলেও গাছ কিন্তু ওটা ছড়াবে না, পটাশও কিন্তু ভালো কাজ করবে। নাইট্রোজেন এই মুহূর্তে দেওয়া যায় না, কারণ হচ্ছে আপনার ওই যে ছত্রাক আক্রমণ হতে পারে, অথবা দানা গঠনের সময় ওগুলো তো চলে না। তো সেক্ষেত্রে শুধু এই যে 0050 আমাদের ব্যবহার করতে হবে। সঙ্গে বোরন আপনাদের মেশাতে হবে। বোরন কতটুকু? বোরন আপনারা 15 থেকে 20 গ্রাম, যেটা 20% আছে, 15 থেকে 20 গ্রাম আপনারা বোরনটা মিশিয়ে দেবেন। তাহলে কুইক পটাশ আর বোরন। বাংলাদেশের চাষি ভাই আরেকটি জিনিস মেশাতে পারেন, সেটা হচ্ছে নুট্রাফস 24। এই কুইক পটাশের সঙ্গে নুট্রাফস 24 দিলে আরও ভালো কাজ করবে, কারণ ওর ভিতরে এই ফল অবস্থার অনুখাদ্যগুলো, 8 রকমের অনুখাদ্যগুলো রয়েছে। ধরুন কুইক পটাশ যদি না পান, তাহলে আপনারা বায়োফার্টি প্লাসও দিতে পারেন, জৈব পটাশ আছে এবং সালফার আছে, তো সেটা আপনারা ওটা দিতে পারেন। তো যাই হোক, এটা দিলে সব থেকে ভালো হবে 0050, মানে ভিতরে রোগ তেমন লাগেনি। সেক্ষেত্রে আপনারা কোয়ান্টিস উপরে স্প্রে করে দেবেন 30 ml 15 লিটার জলে, তাহলে একদম দেখবেন দারুণ কাজ পাবে। এবার আপনি কোয়ান্টিস দেবেন না, 0050ও দিতে চাইছেন না, একটা পাতা দিয়ে সেটা কমপ্লিট একদম 100% কভার করা যায়। সেটা হচ্ছে আপনার এই যে বন্ড, এই সর্ষে দানা অবস্থায় এই বন্ড একটা পাতা আপনি এর ভিতরে দিয়ে গুলে দিয়ে দেবেন। এই বন্ড দিলে কিন্তু ভালো কাজ করবে, দানা সুন্দর দানা গঠন হয়। অথবা অর্গানিক পটাশের সোর্স, এবার কোনো কিছু দিতে হবে না, শুধু বোরনটা রেখে তার পরিবর্তে আপনি যদি লিজেন্ড দেন, তাহলে এর ভিতরে কোয়ান্টিসের কাজটাও হবে, আবার অর্গানিক পটাশের সোর্স পটাশের কাজটাও হবে। তো এইভাবে আপনারা কিন্তু শেষবেলার স্প্রেটা করতে পারেন, খুব সুন্দর কাজ পাবেন। তো প্রথম টার্গেট হবে আপনার রোগটাকে আটকানো, দ্বিতীয় টার্গেট ওর ভিতরে কিছু খাবার মেশানো। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে স্প্রেটা করবেন কিভাবে। দেখবেন গাছ এখনও খাড়া আছে, পুরো একদিক ঝুঁকে পড়েনি, বা ঝুঁকে যদি পড়েও, তাহলে যেদিকে ঝুঁকেছে আপনি কি করবেন, একটা মোটামুটি 10-15 হাত অন্তর অন্তর আগে সর্ষে গাছগুলো দুদিকে সরিয়ে নেবেন, হালকা করে হাত দিয়ে মাথাটা সরিয়ে নেবেন, দেখবেন মাঝখান দিয়ে একটা হাঁটার মতো রাস্তা হয়েছে। অথবা একজন সঙ্গে নেবেন, সে আগে এরকম সরাতে সরাতে যাবে, আপনি স্প্রে করতে করতে যাবেন। এর স্প্রে হিসাবে আপনারা যে স্প্রে গানটা নিয়েছিলেন না, স্প্রে এই যে এটা আগে নিয়েছিলেন না ধানের জন্য, এটা এখন আপনার খুব ভালো কাজে লাগবে।
কারণ ওই যে বললাম 15 ফুট আর ওদিক 15 ফুট 30 ফুট কভারেজটা এখানে পেয়ে যাবেন। যত টানবেন এই যে লম্বা হবে, এই যে ভিতরে এই নলটা ঢুকবে আর এটা লম্বা হবে। তাহলে বলুন আপনি হাঁটবেন আর এইভাবে যখন দেবেন স্প্রেটা করবেন কেমন হবে বলুন, ঠিক না? আস্তে আস্তে দিতে দিতে আপনি যেতে পারবেন। কতটা কম হয়ে যাবে। আর একটা মেশিন আপনাদের, এর পরিবর্তে আপনারা স্প্রে গানটা ব্যবহার করতে পারেন। স্প্রে গান, এটা আম গাছে, আমি এখন ওই আম গাছে স্প্রে করব, সেই জন্য এটা আমি নিলাম। কারণ আম গাছের জন্য, কলা গাছে, সর্ষে বাগানে এটা কিন্তু ভালো কাজ করবে। স্প্রে করে আপনি দেখাবো কত দূর এটা কভার করা যায়, কভারেজ কতটুকু নিতে পারে। দেখবেন যে স্প্রে গান বলে যদি সার্চ করেন, এর দাম কিন্তু অনেকটা পড়ে যায়। মোটামুটি কোথাও দেখলাম 1500, 1800 টাকা, কোথাও 600 টাকা, 700 টাকা এরকম আছে কিন্তু দাম। তো আপনারা কাজ করবেন, এত টাকা কিন্তু এর দাম নয়। এর দামটা মোটামুটি আপনার 310 টাকা, 20 টাকা এর হাইয়েস্ট দাম হবে। এবার মেটেরিয়ালসের উপর ডিপেন্ড করে, কোথাও দেখা যাচ্ছে 30 টাকা কম হতে পারে, সেটা দেখাচ্ছে পুরোটাই স্টিল বডি। তো এটা দেখতে পাচ্ছেন এর মুখটা স্টিল, এর মুখটা হচ্ছে পিতলের, এটা সুন্দর একটা ভারী স্টিল। এখানে দেখুন এটা হচ্ছে পিতলের, এখানে যে রিবেটগুলো আছে এটা পিতলের, তারপরে এখানে যে পেজগুলো এগুলো পিতলের, যে কারণে দামটা আপনার মোটামুটি 310 টাকা, 300 টাকা, 320-র ভিতরে সমস্ত জায়গায় পেয়ে যাবেন। এই দেখুন, এই দেখুন। কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন, এই সমস্ত বিগ হাট, এখান থেকে নিতে গেলে আপনার এটা মোটামুটি 1400, কোথাও 1500 টাকা, আজকেই সার্চ করে দেখলাম লেখা আছে। তো সেখান থেকে কিন্তু কিনবেন না, আপনার বাড়ির পাশের দোকানে অর্ডার দেবেন, যদি এনে দেয় খুবই ভালো, আর না হলে আমাকেও জানাবেন, আপনাদের এখানে পাঠিয়ে দেবো আমি কুরিয়ারে। দেখতে পাচ্ছেন এই যে পেজ, এখানে আপনারা এটা জুড়ে নেবেন, আর কিছুই না। যখন স্প্রে করবেন আপনারা তখন চারপাশ আগে ঘুরে নেবেন। চারপাশ যখন ঘুরছেন তাহলে কি হবে, আপনার মিনিমাম 12-13 হাত করে ভিতরে বা 15 হাত করে ওই পুরো একদম স্প্রে করা হয়ে যাচ্ছে। 4 আল 12 হাত করে কতটা জমি কমে যাচ্ছে। এবার মাঝখান দিয়ে ভিতরে আপনারা ফাঁকা করে নিন, এমনভাবে ফাঁকা করবেন 12 হাত বাদ দিয়ে, মানে 24 হাত বাদ দিয়ে ফাঁকা করবেন, 24 হাত বাদ দিয়ে। তাহলে 24 হাত বাদ দিয়ে যখন আপনি যাচ্ছেন, এইদিকে আপনার 12 হাত পেয়ে গেল, আর আলের কোলদে আগে 12 হাত ছিল, আর ওইদিকে 12 হাত পেয়ে গেল, মানে 15-30 ফুট কভারেজ আপনার কিন্তু হয়ে গেল একবারে। তো এইভাবে আপনারা স্প্রেটা করে দিন। ভিতরে হয়তো আপনার জমির ভিতরে দুবার হাইয়েস্ট যেতে হবে, মানে চৌকো জমি হলে, আর লম্বা হলে আপনার মোটামুটি একবার, দুবারের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি আপনার 15 ফুটের বেশি আপনি কিন্তু দিতে পারবেন না, কিন্তু এটাতে 15 ফুটের অনেক বেশি আপনার এটা কিন্তু কভার করবে। দেখুন আপনার অল্প একটু দেখায়, কিন্তু এটা ধীরে ধীরে এরকম ঘোরাতে হবে। দেখুন একটু এখান থেকে আপনার স্প্রে করছি, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন, এই দেখুন কতটা দূর যাচ্ছে, মিনিমাম 25 হাত দূরে চলে যাবে, 25 হাত, ঠিক আছে? এই দেখুন এইভাবে মাত্রা, খেয়াল করেছো? মানে 20 হাতের বেশি আপনি হাতে এরকম ছেড়ে দেবেন, পুরো ধোয়া হয়ে বেরোবে, আর আপনি যত চাপ দেবেন তত দূর যাবে। খেয়াল করেছেন? এই দেখুন, এই দেখুন, ঠিক না? তাহলে দূরত্ব আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রয়োজন লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা